আহলে সুন্নাত ওয়াল জামাআতের বর্ণিত হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাআতের বর্ণিত হাদিস সুন্নি হাদিস গ্রন্থাদিতে 12 জন ইমাম সংক্রান্ত 3টি হাদিস বর্ণিত হয়েছে। সেগুলোতে 12 জন ইমামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরাধিকারী হিসাবে উল্লেখ করা হয়েছে। হাদিসগুলো হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 7 জন সাহাবী কর্তৃক বর্ণিত হয়েছে। তারা হলেন জাবির ইবনে সামুরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আনাস ইবনে মালিক, উমর ইবনে খাত্তাব, ওয়াইলা ইবনে আসকা, আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে হাদিসটি বর্ণিত। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমার উপরে 12 জন আমির হবে। অতঃপর তিনি কিছু বললেন যা আমি শুনিনি। তাই আমি আমার পিতাকে জিজ্ঞাসা করলাম। তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশে বসা ছিলেন। তার পিতা বললেন, তাদের সকলেই হবে কুরাইশ থেকে। সূত্র সহিহ আল বুখারী। এবং চতুর্থ খণ্ড পৃষ্ঠা হচ্ছে 175, সহিহ মুসলিম তৃতীয় খণ্ড পৃষ্ঠা হচ্ছে 190 ও থেকে 193, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এবং আত-তিরমিজি এই হাদিসটি আছে। আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে ইমাম হবে 12 জন, তাদের সকলেই হবে কুরাইশদের থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইরাকের মসজিদে কুরআন তেলাওয়াত